বৃষ্টি পড়ছে। আজকে পকোড়া করেছি। পকোড়া রেসিপিটা হচ্ছে আলুর পকোড়া। কিছুটা দিয়ে দিয়েছি, কিছুটা হয়েছে, একটু বলছি। এই যে মাখানোটা, এর মধ্যে আলু আছে, চালের গুঁড়ো আছে, বেসন আছে, কসুরি মেথি একটু দিয়েছি, কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা, আর তড়কা মশলা বাড়িতে ছিল একটুখানি, ওটাও একটু দিয়ে দিয়েছি। নুন, হলুদ, একটু তেলও দিয়েছি মাখানোর সময়, জল লাগেনি দেওয়ার জন্য। দেওয়ার সময় জল বেরিয়ে এসছে। আর আলুগুলোকে খোসা ছাড়াতে হয়নি, ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে। দিয়ে এটার মধ্যে করে এদিকটা করে গ্রেট করে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। তারপরে সব উপকরণগুলোকে মাখিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই, এটা পুরো নিরামিষ। কেউ যদি মনে করে পেঁয়াজ রসুন দিয়ে খাবে তো ওর মধ্যে পেঁয়াজ রসুন দিতেই পারেন, আরও টেস্ট হবে। এটা সস দিয়ে ভালো লাগবে, চায়ের সঙ্গে কফির সঙ্গে ভালো লাগবে। বৃষ্টি পড়ছে তাই ইচ্ছা হলো হট করে করার। হচ্ছে আলুর এক ধরনের পকোড়া, অনেকেই হয়তো জানেন করতে। এগুলো নানা রকমভাবে করা যায়। এগুলো এই উপকরণগুলো বাড়িতে সবারই থাকে, হট করে হয়েও যায়। খালি আলুটা একটু জল ঝরাতে হবে, ভালো করে জলটা ছড়িয়ে নিতে হবে। আলুটা ধুয়ে ভালো করে, আলুর যে যেমন লাল লাল একটা জল বেরিয়ে আসে, একটা কেমন যেন, ওগুলো পুরো একদম পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে মাখতে হবে। ভাজা হয়ে গেছে কিছুটা, হচ্ছে। এবার বল কেমন খেতে হয়েছে আলুর পকোড়া। রেসিপিটা আগে তৈরি করে রেখেছিলাম, বলেছি হিংটা দিয়েছি, বলতে ভুলে গেছিলাম। কিরে কেমন লাগছে? আমরা চায়ের সঙ্গে খাচ্ছি। আজকে বৃহস্পতিবার নিরামিষ, নাহলে সস দিয়ে খেতাম।